দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণের সাক্ষী হল চীন। দেশটির শানসি প্রদেশের এই দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৯০ জনের। খনির গভীরে অবস্থিত গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতর আহত কমপক্ষে ১২৩ জনকে উদ্ধারের পর পাঠানো হয়েছে হাসপাতালে। এখনও নিখোঁজ অন্তত ৮ জন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের অন্তত ৭৫০ কর্মী। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। চীনের শানসি প্রদেশের ভূগর্ভস্থ কয়লা খনিটিতে অন্যান্য দিনের মতোই কাজ করছিল প্রায় ২৫০ শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণ। দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে কেঁপে উঠল চীনের শানসি প্রদেশ। ছিংইউয়ান কাউন্টিতে অবস্থিত লিউশেনইউ কয়লা খনি মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় প্রায় ৭৫০ ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মী। রাতভর চালানো অভিযানে ২০১ জনকে নিরাপদে বের করতে পারলেও আটকা পড়ে যায় বাকিরা। প্রায় ৩০ ডিগ্রি ঢালু খনিটির প্রবেশপথ, যার জেরে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খনির গভীরে নিখোঁজদের খুঁজে বের করা ও আহতদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছাতে এখনও চলছে ব্যাপক তোড়জোড়। দুর্ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। দুর্ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিপুল সংখ্যক আহতের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি যথাযথ অনুসন্ধান, উদ্ধার অভিযান ও দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের ধারণা গ্যাস বিস্ফোরণের কারণে হয়েছে দুর্ঘটনা। তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। কঠোর আইনি বিধিনিষেধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গত কয়েক দশক ধরে নানা পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার। দেশটির দাবি, এসব উদ্যোগে খনিতে গ্যাস বিস্ফোরণ কিংবা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে সবশেষ ২০০৯ সালে কয়লা খনি বিস্ফোরণে ১০৮ জনের মৃত্যু হয়েছিল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।